आसनसोल बरनपुर में सेल स्टोर हाउस में भीषण आग, इलाके में मचा हड़कंप। आसनसोल के बरनपुर स्थित शनिवार रात अचानक उस समय हड़कंप मच गया जब सेल आईएसपी आवासीय परिसर के इलेक्ट्रॉनिक विभाग के स्टोर हाउस में भीषण आग लग गई। घटना ने पूरे इलाके में अफरा तफरी और दहशत का माहौल पैदा कर दिया। देर रात को आग की लपटें इतनी तेज थी कि दूर से ही धुआं उठता दिखाई दे रहा था। सूत्रों के मुताबिक जैसे ही स्थानीय लोगों ने धुआं और आग की लपटें देखी, उन्होंने तुरंत दमकल विभाग और पुलिस को सूचना दी। थोड़ी ही देर में दमकल विभाग की 3 गाड़ियां घटनास्थल पर पहुंच गई और कड़ी मशक्कत के बाद आग को काबू में करने का प्रयास शुरू कर दिया गया। फिलहाल आग लगने की वजह शॉर्ट सर्किट मानी जा रही है, लेकिन प्रशासन ने पूरी जांच शुरू कर दी है। स्टोर हाउस में रखे गए कई जरूरी इलेक्ट्रॉनिक उपकरण और ताल जलकर खाक हो गए। स्थानीय लोग पूरी रात घटनास्थल के पास इकट्ठा रहे और हर कोई इस भयावह दृश्य को देखकर सहमा रहा। पुलिस और सेल प्रबंधन ने इलाके की सुरक्षा व्यवस्था कड़ी कर दी है और नुकसान का आकलन किया जा रहा है। इस घटना के बाद कर्मचारियों और स्थानीय निवासियों में गहरी चिंता देखने को मिल रही है, क्योंकि यह इलाका घनी आबादी वाला है। अगर आग फैल जाता है तो बड़ा हादसा हो सकता था। स्थानीय निवासियों ने प्रशासन से अपील की है कि स्टोर हाउस और अन्य संवेदनशील स्थानों पर तुरंत अग्नि सुरक्षा व्यवस्था को मजबूत किया जाए, ताकि भविष्य में इस तरह की घटनाओं को रोका जा सके। पीछा चिल मारी ऊपर से थोड़ा मारिए जो कि ऊपर से লম্বা না নিয়ে পরে একটু চড়াভাবে নেয় না, একটা হবে পুরো ভিডিওটা লম্বা হয় 2-3 টাকা আর ঘন্টা পাবি নিমাই দিল বা যা পাওয়ার। ঠিক আছে চলো, হয়ে গেছে, ছেড়ে দাও। এদিকে তো বাবু আগে বাড়াচ্ছে, আগে বাড়াচ্ছে। এটা এখন অবধি যেটা জানা যাচ্ছে, আচ্ছা এখন অবধি যেটা জানা যাচ্ছে, এখানে যে আমাদের ইলেকট্রিকের একটা স্টোর হাউস ছিল, সেই স্টোর হাউসে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে। কিন্তু জাস্ট 15-20 মিনিট আগে ঘটনাটা ঘটেছে। যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এর পেছনে অ্যাকচুয়াল কারণ কী। কিন্তু যেটুকু মনে হচ্ছে, যেরকম আগুনের বা ইলেকট্রিকের অবস্থা, একটা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোয়ার্টারটা সেল আইএসপির কোয়ার্টার, কিন্তু এটা অ্যালোটেড করা হয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টোর হাউসের জন্য, কোনো রেসিডেন্সিয়াল পারপাসের জন্য নয়। তো এখানে যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কতক্ষণ আগে দমকলের ইঞ্জিন মোটামুটি মিনিট 15-20 আগে এসেছে। ঘটনাটা ঘটেছে 25-30 মিনিট আগে। এবং এরা ভিতরে কি কোনো কেউ ছিলেন? অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল কোয়ার্টার যেহেতু নয়, আশা করা যাচ্ছে ভেতরে কেউ থাকবেন না, কারণ এটা তো স্টোর হাউস হচ্ছে জিনিসপত্র স্টোর করার ব্যাপার।
এবার যতক্ষণ না ভেতরে আমরা কেউ পৌঁছতে পারছি ততক্ষণ অবধি আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না কেউ আছে কি নেই, কিন্তু আশা করা যাচ্ছে ভেতরে কেউ হয়তো নেই। কোন কোন দমকলের টিম এসেছিল? দমকলের টিম আমাদের নিজস্ব যে দমকলের টিম আইএসপি সেটা থেকে এসেছে, এবং এছাড়াও আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে দমকলের টিম তারাও এখানে এসেছেন। অতি তৎপরতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3খানা দমকল এখানে উপস্থিত। আমাদের সিআইএসএফ থেকে এসে উপস্থিত, আমাদের ফায়ার ব্রিগেডের এমার্জেন্সি যারা আছেন তারা এসে উপস্থিত, ম্যানেজমেন্টের যারা টপমোস্ট আছেন তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো এখনো পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণে এসেছে, বাট এখনও বন্ধ হয়নি। এটা মানে কোন এলাকা? এটা হচ্ছে আপনার বার্নপুরে যে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের পাশে সার্কুলার রোড বলা হয়, সিআর কোয়ার্টার না, সার্কুলার রোড। এটা আপনার নাম? মহেশ ব্যানার্জি। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা।